দুই হাত ও দুই পায়ের রক কাটা অবস্থায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার রাতে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কি কারণে কারা তাকে খুন করেছে সেটি বলতে পারছে না পরিবার বা পুলিশ। নৃশংসভাবে খুন করছে, এটার বিচার চাই। নিহত শিক্ষার্থী শামীম মকসুদ খান জয় ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ AIUB থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। এরপর তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একই বিষয়ে মাস্টার্স করছিলেন। চট্টগ্রাম নগরের বন্দর থানার আনন্দবাজার আউটার রিং রোড সংলগ্ন সাগর তীরে কাশবনের ভেতর থেকে জয়কে দেখতে পেয়ে পরিবারের সাথে যোগাযোগ করেন স্থানীয়রা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমরা দ্রুত গেলাম ওখানে, যে আমি যাওয়ার পরে দেখি যে খুব খারাপ অবস্থা। অনেকক্ষণ ধরে, তার আগে আরো আধা ঘন্টা আগে থেকেই ওরা ওই যে 999 ফোন করছে, ওরাও চেষ্টা করছে, ওরা ধরে নাই, ওরে বলছে যেহেতু এটা পুলিশের সমস্যা হতে পারে। প্রথমে হালিশহর থানা পুলিশ শামীমকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পাড়া প্রতিবেশীদের দাবি এটি আত্মহত্যা নয়, জয়কে হত্যা করা হয়েছে। কয়েকদিন ধরেই জয়কে ব্ল্যাকমেইল করার চেষ্টা করা হচ্ছিল বলে জানান তারা। মানুষকে ব্ল্যাকমেইল করে টাকা পয়সা আদায় করে, হয়তোবা জয়ের ক্ষেত্রেও সেটা ঘটেছে। পুলিশ জানায় বরিশাল জেলায় বাড়ি হলেও নগরের বন্দর আবাসিকের বড়পোল এলাকায় শামীম তার মা বাবা সহ পরিবারের সদস্যদের সঙ্গে বসবাস করতেন। নগর পুলিশের সহকারী কমিশনার মাহমুদুল হাসান জানান, ঘাতকদের ব্যাপারে এখনো কোনো ক্লু পাওয়া যায়নি। এ ঘটনায় নিহত শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। আমাদের বর্ডার হওয়া চেক করে পরবর্তীতে বন্দরে পড়েছে, বন্দরে আসছে। রক কাটা না, এখানে ওই যে হাতের সোনার দিকটা গভীর ক্ষত আছে, ওটা থেকে অতিরিক্ত রক্ত ক্ষরণে। শাহনাজ পারভীন, কালবেলা।